হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 23। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। উর্মি, আমার স্বামীন আমাকে কারাবাস দিয়ে গেছেন। যদি এখান থেকে মুক্তি পাই তো সেটা স্বামীন ফিরে এসে আমাকে মুক্তি দিলেই সম্ভব। ওনার অনুমতি ছাড়া এক পা আমি বাইরে রাখবো না। উনি এলেই এই পাতালবাস আমার শেষ হবে। চন্দ্ররূপী একদন্ত কুটিল হাসি দিয়ে বলল, আমি কি বোঝাতে পারলাম না কথাটা? আমি নিশ্চয়ই এখানে এসেই বলেছি যে রাজন ইন্দ্রাশিস আর ইহলোকে নেই। তিনি সংসারের মায়া ত্যাগ করেছেন। আপনি স্বামী পুত্র হারিয়েছেন। আপনি এখন আবিরা। আমি বর্তমানে রাজন হিসেবে আপনার দায় দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছি। উর্মি খুব জানে রাজন সুস্থ অবস্থায় আছেন, কিন্তু এই মূর্খ কুচক্রী এমন কেন বলছে সেটাই ভেবে পায় না উর্মি। কারাগারের ভারী লৌহ কপাট খুলে যায়। চণ্ড নিজে ভেতরে প্রবেশ করে উর্মির হাত ধরতে যায়। উর্মির জ্বলন্ত দৃষ্টি তাকে শেষ মুহূর্তে আটকে নেয়। মনে পড়ে যায় যে সে আসলে চণ্ড নয়, যে নিতান্ত সাধারণ মানুষ। সে একদন্ত, এক পিশাচ আত্মা। উর্মিকে স্পর্শ করলে সে বুঝে যেতে পারে সবটা। উর্মি কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, বেশ, আমি যাচ্ছি, তবে আমাকে স্পর্শ করার ভুল না করাই শ্রেয়। চণ্ডর সাথে পাতাল ত্যাগ করে মহলের দিকে উঠে আসে উর্মি। মুহূর্তে তার মন পাল্টে নেওয়ার কারণ চণ্ড বুঝতে পারেনি। উর্মি স্পষ্ট দেখেছে কারাগারের ওদিকে খুঁকিকে, দেবী দ্রাক্ষানির খুঁকি রূপকে। সে নির্দেশ দিচ্ছে কারাগারের বাইরে আসার। দেবীর আদেশ অমান্য করলে চলে? উর্মি আর না করে না। চণ্ড হয়তো ভাবছে উর্মি তার পৌরুষত্বে ভীত হয়ে বেরিয়ে এসেছে। বাইরের আলো বাতাসে যেন এক পবিত্র গন্ধ ছড়িয়ে পড়েছে। আসলে রাজন তো পুজোয় বসেছেন, দেবীর আহ্বানের পুজো। তাই চারিদিক এত নির্মল। শুধু চণ্ডর আশেপাশেই বড় পচা দুর্গন্ধ ছড়িয়ে আছে। কেন সেটা বোঝা যাচ্ছে না। বহুদিন পর চেনা রাজবাড়ির অঙ্গনে এসে উর্মির মন ভারাক্রান্ত হয়ে ওঠে সন্তানকে মনে করে, মা বাবার কথা মনে করে। আজ যদি তারা থাকতো তো উর্মি তাদের চোখে দেখেও অনাবিল আনন্দ পেত। রুরু আছে, জীবিত, সেটা উর্মির বিশ্বাস। তার সন্তান শোকের
যোগ তো নেই। মহলের এক প্রান্তে এসে দাঁড়ালো চণ্ড। তারপর সে আদেশ দিল, রাজমহিষী উর্মিমালা দেবী বৈধব্য গ্রহণ করবেন। তাই দাসীরা এসে ওনার জন্য শ্বেত বস্ত্র আয়োজন করো। ওনার সধবার সকল চিহ্ন মিটিয়ে ওনাকে বৈধব্য রূপ দান করো। দাসীরা চমকে উঠল রাজনের মৃত্যু সংবাদ শুনে। মহিষী তো সর্বদা লোহিত বর্ণ বস্ত্রে সজ্জিত থাকেন, আজ ওনাকে শুভ্র বস্ত্রে সজ্জিত হতে হবে ভেবেই দাসীরা চোখের জল ফেলে। উর্মি এবার হুঙ্কার দিয়ে উঠল, আমি মানতে রাজি না আমার স্বামীর নেই। তার পার্থিব শরীর দেখাতে পারলে আমি ওনার সাথে চিতায় উঠে সতী হতে রাজি, আর না দেখাতে পারলে আমি বৈধব্য গ্রহণ করব না। চণ্ড, পাপাচার করে বৈধব্য গ্রহণ না করে নিজেই অন্যায় করবেন, আমি আপত্তি করব না। আমি নিজ বিবাহে ব্যস্ত থাকব আজ। আপনি আপনার মতো থাকতে পারেন, তবে হ্যাঁ, আমি পুনরায় কৌশিকী অমাবস্যা তিথিতে বলি প্রথা চালু করতে চলেছি। রাজন ইন্দ্রাশিস এখন নেই, তাই স্থায়ী রাজন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আমি ঘোষণা করছি যে আমি আমাদের প্রাচীন প্রথা অনুযায়ী বলি দেব। আমার প্রথমা স্ত্রী অম্বিকা দেবীর চরণে বলি যাবে। সকলে চমকে উঠল চণ্ডর নির্দেশ শুনে। উর্মি রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, দেবী নিজেই বলি বন্ধ করেছেন। তুমি কে হে পাপী, ঘৃণ্য অতীতকে ফিরিয়ে আনার? চণ্ড, দ্রাক্ষার রাজন চণ্ড আমি। আর শুনে রাখুন দেবী, আপনি বৈধব্য গ্রহণ না করলেও চলবে, কারণ আপনার জন্য এই পৃথিবীতে বেশি সময় বাকি নেই। আপনি এখন মুক্ত থাকুন। সময় হলে এবার এই সাম্রাজ্য দেখবে যুগ্ম রাজমহিষীর বলির ঘটনা। অম্বিকা রাজমহিষী কারাগার ত্যাগ করেছেন শুনে আনন্দে এগিয়ে এসেছিল তাকে বরণ করে নিতে, কিন্তু সে যা শুনল তাতে তার অন্তরাত্মা কেঁপে উঠল। নরবলির বিভৎসতা সে আগেই দেখেছে। সেই বিভৎসতা শেষ করেছিলেন রাজন ইন্দ্রাশিস। এখন এই পিশাচচণ্ড আবার তার পুনরাবৃত্তি ঘটিয়ে কি প্রমাণ করতে চাইছে? সে তো দেবীর ভক্ত নয়, তবে সে কি চায়? এতদিন মানুষকে শুলে চড়িয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করেছে যে সে আরেক মাধ্যম হিসেবে কি বলি প্রথাকে সমর্থন করছে? উর্মি, রাজন ইন্দ্রাশিস যা বন্ধ করে গেছেন তার পুনরাবৃত্তি ঘটিয়ে কি প্রমাণ করতে চাও মূর্খ? আমার স্বামী ফিরলে যে তোমাকেই বলি দিয়ে দেবেন। তিনি যোগী পুরুষ হলেও একজন ক্ষত্রিয় রাজন হিসেবে ক্রুদ্ধ পুরুষ। চণ্ড, আপনি আপনার মতো করে ভাবুন, আমার তাতে কিছু আসে যায় না। অম্বিকাকে বলেছি তুমি বধূ বেশ নিয়ে হাজির হবে সময় মতো। আজ থেকে তুমি হবে রাজমহিষী। অপার রাজসুখ ভোগ করবে তুমি, ভোগ করবে
এই বিপুল ধনসম্পদ, আমার স্ত্রী হওয়ার সম্মান, তারপর তোমায় সমর্পণ করা হবে দেবীর কাছে। সোনার তৈরি হাঁড়ি কাঠে শান দেওয়া ধারালো বগিতে তার মস্তক শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই খণ্ডিত মস্তক অর্পণ করা হবে যজ্ঞকুণ্ডে, আর বাকি শরীর ভাসিয়ে দেওয়া হবে লুর্নির ঝর্ণা দিয়ে। নতুন করে বলার কিছু নেই, এই সাম্রাজ্যের শিশু থেকে বৃদ্ধ সকলেই জানে এই প্রথা। উর্মির মনে সন্দেহ ঘনিয়ে উঠেছে। একবার যদি চণ্ডকে স্পর্শ করে দেখা যেত, কিন্তু পরপুরুষকে এমন করে কি স্পর্শ করা শোভা পায়? উর্মি স্পষ্ট দেখেছে এক দন্তের ছায়া। হ্যাঁ, সেই পিশাচ এমন করতে পারে। তারই তো দেবীর ভক্তির আড়ালে এমন বৈরিতা দেবীর সাথে দেবীকে কুলসিত করার প্রয়াস। কিন্তু এক দন্তের তো মৃত্যু হয়েছে, তার কি ফেরা আসলেই সম্ভব? অম্বিকাকে বাঁচাতে হবে, না হলে চণ্ডর স্ত্রী হিসেবে মেনে নিতে তাকে আপত্তি নেই। কিন্তু কৌশিকী অমাবস্যা তো 3 দিন পরেই, আর অম্বিকাকে ওই চণ্ড তো হত্যা করবে। এখন রাজনের সাথে আলোচনার প্রয়োজন। উর্মি ভাবে কোনোভাবেই তাকে গুরুদেবের আশ্রমে পৌঁছে যেতে হবে। অম্বিকাকে বাঁচাতে হবে তাকে। তবে উর্মি জানে সেটা সহজ নয়। চারিদিকে ছড়িয়ে আছে চণ্ডর বিশ্বাসভাজন দ্রক্ষ সৈন্য, আর অম্বিকাকে ঘিরে ফেলেছে এখন কিছু মহিলা রক্ষী। এখন যদিও বিবাহের জন্য অম্বিকাকে হরিদ্রা দ্বারা রঞ্জিত করবে তারা, কিন্তু 3 দিন পরেই তো সেই রীতি অনুযায়ী তামার তৈরি বিশাল পাত্রে বসিয়ে দুগ্ধ, ঘি, মধু, গোচনা, গঙ্গার জল দিয়ে স্নান করানো হবে অম্বিকাকে। এরপর তাকে সাজানো হবে তার বিবাহের দিনের বসনে। থরে থরে বহুমূল্য অলঙ্কার, দুর্মূল্য রত্নখচিত রাজমুকুট দিয়ে সজ্জিতা হবে হতভাগী। এরপর তাকে নিয়ে যাওয়া হবে দেবী দ্রাক্ষাণীর মন্দিরে। সেখানে তার শরীরে ঢেলে দেওয়া হবে পবিত্র গঙ্গার জল, আর গলায় পরিয়ে দেওয়া হবে বেলপাতার মালা। হাত দুটো পিছন দিক দিয়ে কোষে বেঁধে দেওয়া হবে, যাতে চোট দেওয়ার সময় যন্ত্রণায় না সে হাত পা ছুটতে পারে। আকাশ নিকষ কালো রং ধারণ করবে সেদিন। সেই অমাবস্যা হবে অম্বিকার শেষ রজনী।